নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো এইগুলি শিমের পকোড়া, একটু মুচমুচে করে, আর ক্যাপসিকামের দুটোটাই আমি পকোড়া বানাবো। তো সব সময় এরকম তেল কম কম খেয়ে আর ভালো লাগছে না। আজকে একটু তেল তো লাগবে, তো আমি আজকে করে নেব এটা। মাঝে মধ্যে 2-1 মাস পরে যদি এরকম খাওয়া হয়, একটু অনিয়ম করলে কিচ্ছু হয় না। তো আমি এইভাবে শিমের এভাবে একটা শিরার মতো থাকে সামনে পিছনে, আমি এটাকে এগুলি কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই যে যারা সবজি কাটেন তারা জানবেন, এইভাবে আমি পিছনের এটা আর এদিকে হবে সামনে সামনে পিছনে, এগুলিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ক্যাপসিকামটাকে এভাবে গোল গোল এবং এরকমভাবে রিং পিসের মতো কেটে নেব। এরকমভাবে বেশি হালকাও করব না, আর বেশি ভারী ভারীও করব না, এরকমভাবে আমি কেটে নিচ্ছি। আমি এখন একটা ব্যাটার বানিয়ে নেব, যার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বেসন, একটু চামচটা ভর্তি হয়নি, ব্যাস 2 চামচ বেসন, আর দিয়ে দেব 2 চামচ ময়দা, আর দিয়ে দেব 2 চামচ সুজি। চালের গোড়াটা না থাকলে এরকম করে সুজি দিয়ে দিলে এটা এমনিতে মুচমুচে হয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব একটুখানি হলদি পাউডার, আর দিয়ে দেব আমি এর মধ্যে হালকা করে একটু লাল লঙ্কা পাউডার। আমি এটাকে এখন একটু একটু করে জল দিয়ে গুলে নেব। পুরোটা একবার আমি দেব না। আমি এটা ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি এভাবে একটু গাঢ়ভাবে ব্যাটারটা করে নিয়েছি। এই যে, তো এটাকে আমি 5-7 মিনিট আমি রেখে দেব। তারপর আমি রান্নাটা করছি। এদিকে আমি শিম আর এগুলির মধ্যে, ক্যাপসিকামগুলির মধ্যে নুন একটু ভালোভাবে মাখিয়ে রাখছি। আমি বসিয়েছি একটা ফ্রাইং প্যান, আর এর মধ্যে আমি দিয়ে দেব, আজকে একটু তেল বেশি দিতে হবে, রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি আমি। তো এখন আমি তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শিমগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে একে একে দিয়ে দিচ্ছি। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এটা অনেকে হয়তো খাননি, আমরা এরকম খাই, শিমটা কাঁচাই থাকে, এটাকে আর ভাপানো হয় না। তো এরকম করে আমি দিয়ে দিচ্ছি বাকি পকোড়াগুলি।
পকোড়া বলেন, বড়া বলেন, যাই হোক, এটা একটু মিডিয়াম থেকে কম আঁচে করতে হবে। বেশি আঁচে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে না, তো একটু কম আঁচে করতে হবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এটা খেতে খুব ভালো হয় গরম ভাতের সাথে, আর এমনিতে খালি খালি ওটা খাওয়া যায়। আমি আরেকটা সাইড হতে দেব, তারপর একদম আঁচটা আরও কমিয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। আমার শিমের বড়াগুলি ভাজা হয়ে গেছে, তো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নেব। বড়াগুলি খুব ফুলে ফুলেও উঠেছে, একদম খুব ভালোভাবে, এই যে খুব ফুলে উঠেছে। এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এমনিতে ভাজার সময় কয়েকটা খেয়ে নেওয়া হয়, যদিও রান্না করতে আমি খাই না, অন্য কেউ খেয়ে নেয়। এখন আমি দিয়ে দেব ক্যাপসিকামগুলো। এই ব্যাটারি ডুবিয়ে আবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। এটা হতে আর সময় বেশি লাগে না, ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি হয়ে যায়। সিমটা করতে একটু সময় লাগে, আগুনটা কমিয়ে কমিয়ে করতে হয়। ছোট্ট একটা আছে, আমি এইগুলোকেও ভেজে নেব উল্টে পাল্টে। এটা একটা সাইড হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। আর একটু সময়টা একদম অল্প সময় হয়ে যায়। আমার ক্যাপসিকামের পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, তো এখন আমি এগুলি তুলে নেব। খুব একদম মুচমুচে হয়েছে, একটু আমি আওয়াজ করছি, এই যে একদম মুচমুচে হয়েছে। এটা ভাতের সাথে, আর চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভেজে নিয়ে খেতে খুব ভালো লাগে শীতের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, যখন হাজির হব।